আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, বিসমিল্লাহির রহমান রহিম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে আল্লাহর দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, যদি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ আপনাকে সম্পদের অধিকারী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার অভাব অনটন দূর হবে, সংসারে চৌদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নামের আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যদি আপনি বিবাহ করতে চান বিবাহের উত্তম ব্যবস্থা হয়ে যাবে। যদি মানুষের ভালোবাসা পেতে চান তাহলে মানুষের ভালোবাসা পাবেন। যদি বিদেশ যেতে চান তাহলে বিদেশ যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এ দুইটি নাম পাঠ করতে পারেন তাহলে আপনি যদি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে চান তবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি সুস্থতা চান তবে আল্লাহর অশেষ কুদরতে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, যদি আপনি গুনাহ মাপের জন্য দোয়া করেন তবে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর এ দুটি নাম এত ফজিলতপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, এতই পাওয়ারফুল যে এ দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পরে ঘুমালে আল্লাহ তাআলা রহমতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন, রহমত বর্ষণ করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। অত্যন্ত দামি এ দুইটি নাম। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা দরকার বর্তমানে তাই মহান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজারী সনাম বলে বহু বছরের মতো তার দেবতার উদ্দেশ্যে ডাকতেছিল। মূর্তি পূজক কি বলে ডাকতেছিল? মূর্তি পূজক সনাম বলে দেবতার উদ্দেশ্যে বহু বছর ধরে ডাকতেছিল। প্রিয় দর্শক, কারণ তার মূর্তির নাম ছিল সনাম। তো এইভাবে অনেক বছর সে মূর্তি পূজা করে আসছিল, অনেক বছর ধরে সে মূর্তি পূজা করতেছিল প্রিয় দর্শক, এবং সে সনামকে সনাম বলেই ডাকতো প্রিয় দর্শক। কিন্তু তার মূর্তি দেবতা কোনোদিনও তার ডাকে সাড়া দিল না, তাকে সাহায্য করলো না, তাকে কোনোভাবেই উপকার করলো না। সে হতাশ হয়ে গিয়েছে। কিন্তু একদিন হঠাৎ ভুলক্রমে তার মুখ থেকে সনামের পরিবর্তে সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল। সমাদ শব্দটি বের হয়ে গিয়েছিল এবং সে সনামের পরিবর্তে অনবরত সমাজ শব্দটি পাঠ করতে থাকলো। তো সে মূর্তি পূজার মুখ থেকে যখন এই সমাজ শব্দটা যখন বের হয়ে গেল তখন মহান আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার কুদরতে তার মনের সকল বাসনা আল্লাহ তাআলা পূরণ করলো। আল্লাহ তাআলা পূরণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে যখন বুঝতে পারলো তার মনের আশা, মনের বাসনা পূরণ হয়েছে, তার মনের সকল নেক আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, তখন সে যে হতভম্ব, বিস্মিত এবং অবাক হয়ে গেল। সে অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এত বছর ধরে আমি সনাম করে ডাকলাম, আমার আশা পূর্ণ হলো না, আর আজ আমার আশা পূর্ণ হলো। আফসোস করতে লাগলো, হায় আজকে এত বছরের মূর্তিকে সনাম বলে ডাকলাম, কিন্তু আমার আশা তো পূর্ণ হয়নি, আমার আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, আমার ইচ্ছা পূর্ণ হয়নি, আমাকে তো কখনো সাহায্য করেনি। আজ আমার আশা পূর্ণ হলো, আমার দোয়া কবুল হলো, আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ দিয়ে, ভুলবশত বের হওয়া সত্ত্বেও আমার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, আমার মনের আশা পূরণ হয়েছে। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, তিনি ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তাহলে নিশ্চয়ই এই নামের কোনো মাহাত্ম্য আছে।
যখন তিনি জানলেন, বুঝতে পারলেন এটি মহান সৃষ্টিকর্তার, মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, তখন তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে, তিনি দৃঢ় বিশ্বাস করলেন যে এই নামের বরকতে, এই নামের খাতিরে মহান আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করেছেন, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করেছেন, আমার সকল দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, পেরেশানি দূর করে দিয়েছেন এই নামের বরকতেই। সুবহানাল্লাহ। তারপর সে ইসলাম গ্রহণ করে ফেললেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, কালিমা পাঠ করে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শক, আল্লাহ তাআলার 99টা নাম আছে, আপনার যেটাই ভালো লাগে সেটাই আপনি পাঠ করতে পারবেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা পড়তে পারেন, এটা পারবেন না, এরকম করে নির্দিষ্ট করা হয়নি। আপনি যে কোনো নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকতে পারবেন। এবং পবিত্র কোরআনে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি। হে মানুষ সকল, জেনে রেখো আমার 99টা সুন্দর সুন্দর নাম রয়েছে, আমার গুণবাচক নাম রয়েছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই তোমরা আমাকে ডাকো, আমার কথা স্মরণ করো, আমার জিকির করো, আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন প্রিয় দর্শক, আপনার যদি ইয়া রহমানও পড়তে ভালো লাগে, আপনি ইয়া রহমানই পড়বেন। আপনার যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে ভালো লাগে, আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন, আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। আপনার যদি ইয়া গফফারও পড়তে ভালো লাগে, আপনি সেটাও পাঠ করতে পারেন, ইয়া গফফারু। আপনার যদি ইয়া ওহাবু পড়তে ভালো লাগে, আপনি সেটাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ইয়া ওহাবু দ্বারাও আল্লাহ তাআলাকে ডাকতে পারবেন। আপনার কাছে যেটাই ভালো লাগে সেটা দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে পারবেন। তবে এখানে সর্বসংখ্যক মানুষ যে নামের আমলে নিজের মনের বাসনা অতি দ্রুত হাসিল করতে পেরেছেন, সেই নামের আমল নিয়েই এখন আমরা আলোচনা করব। শুনবেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন কোন সে বরকতপূর্ণ নাম, ফজিলতপূর্ণ নাম। তো বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, যে নামটা রাতে পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে, সেই নামটা হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এই নামটি আল্লাহ তাআলার একটি অন্যতম সিফাতি গুণবাচক নাম, এবং এই নামটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে, অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরাতে রয়েছে। এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ মুখাফেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি একক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন রব, আমাদের পালন কর্তা। আল্লাহ তাআলার এই নামটি যেই পদ্ধতিতে পাঠ করলে আপনার মনে আসা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হবে, সে নিয়মটি হচ্ছে, আপনি যখন রাতে সব কাজ শেষ করে বিছানায় ঘুমাতে যাবেন, ঘুমানোর প্রস্তুতি যখন আপনি নিবেন, ঘুমিয়ে যাবেন, তখন আপনি কি করবেন? তখন প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। উল্লেখ্য, দুরুদে ইব্রাহিম শেষ বৈঠকে, নামাজের শেষ বৈঠকে পড়া হয়। সে দুরুদ আপনাদের সুবিধার্থে দুরুদটি একবার বলে দিচ্ছি, আপনারা শূন্য মনোযোগ দিয়ে। একবার 200 পড়লে 10টি গুণা মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির আমল নামায় দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি 3 বার পড়বেন, মহব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে ইনশাআল্লাহ। তারপর আপনি আল্লাহ তাআলার এই নামটি 101 বার পড়বেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ 101 বার পড়বেন, বা তার চেয়েও বেশি পড়তে পারেন। তারপর আবারও 3 বার দুরুদে ইব্রাহিম মহব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে পড়ে নেবেন। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে প্রিয় দর্শক। তারপরে আপনার মনের যে আশা রয়েছে, সেই মনের আশাটা আল্লাহ তাআলাকে বলবেন। যেমন বলতে পারেন যে, হে আল্লাহ, আমার অমুক আশা, অমুক ইচ্ছা পূরণ করুন, অথবা আমার এটা দরকার, আপনি আমাকে তা দান করুন, অথবা হে আল্লাহ, আমার যে ঋণ আছে, সে ঋণ পরিশোধ করার উপায় আমাকে বের করে দিন, ঋণ পরিশোধ করার আমাকে তৌফিক দিন। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে করে আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করবেন।
মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যেও দোয়াটি পড়বেন। এখন আপনি চাইলে আরেকটি নামের জিকিরও করতে পারেন, সেটি হলো ইয়া সামিউ। ইয়া সামিউ নামটিও পাঠ করা খুবই সহজ। এই নামটা পাঠ করবেন। এই নামটির অর্থ হলো হে শ্রবণকারী, যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট সবকিছু শুনে থাকেন, সে অনুযায়ী তিনি ব্যবস্থা নিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই নামটি যদি আপনি পাঠ করতে পারেন ঘুমানোর আগে, এই নামটিও পড়তে পারলে আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। আপনার যদি সম্ভব হয়, সম্ভব হলে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম এ দুইটি একসাথে পাঠ করবেন, অর্থাৎ ইয়া সামিউ এবং আল্লাহুস সামাদ। উক্ত নামগুলো বেজোড় সংখ্যায় সর্বনিম্ন 3 বার করে পাঠ করবেন ঘুমানোর পূর্বে। আর সময় থাকলে সম্ভব হলে 101 বার পড়বেন। কতবার পড়বেন? 101 বার পাঠ করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় তার চেয়েও বেশি পাঠ করতে পারেন। আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পড়বেন, মোট 6 বার। প্রথমে 3 বার, তারপর আল্লাহর গুণবাচক নামটি আপনারা পড়বেন, তারপর আবারও শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যখন দুরূদ শরীফ পড়বেন তখনও মনে মনে আল্লাহ তাআলাকে নিজের মনের কথা জানাবেন, কারণ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত দুরূদ শরীফ পেশ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, সম্মানের সাথে তাজিমের সাথে সালাম জানাও, সম্মানের সাথে সালাম জানাও। সুবহানাল্লাহ। এভাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা, মনে রাখবেন দোয়া কবুলের পূর্ব শর্ত, আপনি যখনই দোয়া করবেন আপনার দোয়া সেটা হালাল হতে হবে, হালাল হতেই হবে, বৈধ হতেই হবে। আপনার অবৈধ কোনো আশা, অবৈধ কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, কবুল হবে না। আর যদি আল্লাহ তাআলা দোয়া কবুল করেনও তাহলেও সেটা আপনার জন্য অমঙ্গল হবে। তাই মনেরা ইচ্ছা অবশ্যই সেটা জায়েজ হতে হবে, ইসলাম সমর্থিত হতে হবে। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে 2টি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য, ফলাফল পাওয়ার জন্য বিশেষ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে। নামাজি হতেই হবে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে, ইয়াকিনের সাথে আমলটি করতে হবে। আর আপনি রাতে এশার নামাজ পড়ার পরে বাজে গল্পগুজব না করে অজু অবস্থায় উক্ত নামের আমল যদি করতে পারেন এবং সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন, তারপর 2 হাতের তালু একত্রিত করে সমস্ত শরীর আপনি 3 বার মাসে করবেন এবং আয়াতুল কুরসি 1 বার পরে যদি রাতে আপনি ঘুমাতে পারেন তাহলে সারা রাত আপনাকে শয়তান খারাপ স্বপ্ন থেকে বিরত রাখবে। আপনাকে ঘুমের মধ্যে বোবা জিন ধরবে না, আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং ঘুমের মধ্যে বিপদ আপদ থেকে হেফাজত করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, জিকির করার, এই 2টি গুণবাচক নামের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ জানতে পারবে, 2টি নামে জিকির করতে পারবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।